হাই গাইস, গুড ইভিনিং। আমি যে ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আবার সোনালি নিউ ব্লগে আর একটা নতুন ব্লগ আমি আজকে শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। আজকে হবে লিটি আর চোখা। চোখার মধ্যে আছে বেগুন পোড়া, টমেটো পোড়া, ধনিয়া পাতা, লঙ্কা। তো এই যে লিটিটা মোটামুটি বানানো শুরু হবে এখন। কি হচ্ছে শিবম? ওইদিকে আমি আর রানী দুজনে মিলে রেডি করছি, আর এখানে আগুনটা ধরানো হয়েছে। তো এইদিকে তৈরি হচ্ছে। लिट्टी अच्छा से आता है, लिट्टी चोखा बनाने। आपको नहीं आता है, हम सिखा देंगे पूरा। আমি এই যে পরোটা লিটিটা ভালো বানাতে পারি, তো এই গোল লিটিটা আমি কখনোই বানাইনি, তো আজকে শিখে নিচ্ছি এটা কিভাবে বানাতে হয়। हमको गाइस लोग তো গাইস, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। ব্লগটা বেশি বড় হয়নি, ছোটই হয়েছে, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। আর এই ব্লগটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকবে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন গাইস এসছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও একটা। ঠিক আছে, চলো দেখতে থাকো কিভাবে ছাতুর এই গোল লিট্টি বানানো হয়। তো এই ছাতুটার মধ্যে আমি দিয়েছি হচ্ছে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন, নুন, আর লেবু যদি না থাকে তো আমের আচার, মশলার যদি ঝাল আচার থাকে তো তোমরা ওটাও দিতে পারো। তো দেখতে থাকো, রানী পুরো দেখাচ্ছে এটা কিভাবে বানাতে হয়। তো ওর মতো করে আমি এতটা সুন্দর করতে পারি না, আমি কটা করেছিলাম, রানী বলছিল ভালো হয়নি, তো তার জন্য আমি ছেড়ে দিলাম। আমি একটা দুটোই বানিয়েছিলাম। আর এই যে চোখাটা মাখা হয়েছে, আর এদিকে চাটা আমি বসিয়ে দিয়েছি, গরম জলটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা, তো আমরা গরম জল আর ঠান্ডা জল মিলিয়েই খাই। তো ভীষণই মজা হচ্ছে এই ব্যাপারটা। তো আমার এই 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, তো কখনোই এটা আমি বানাইনি। ওই যে তারা, হ্যাঁ, তো আজকে আমার ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, তারা। এই লিটিটা হচ্ছে আমার বরের ফেভারিট খাবার। শিবম, তুমি খাবে? তুমি ইফরাজকে বলে দাও, আমি ইফরাজ তোমাকে অনেক ভালোবাসি, তাহলে ইফরাজ আমার ভিডিওটা দেখে নেবে, বলে দাও। আমার শিবম ঘুম থেকে উঠে গেছে, ভিডিও দেখি তো, বলে আমি শুভম দাস, তো ও তো আর লিটি খেতে পারবে না, ওর জন্য একটা রুটি বানাতে হবে, দুধ দিয়ে খাইয়ে দেবো। তো আমার শিবম ভীষণ খুশি হচ্ছে। আর এইদিকে যে চাটা বসিয়েছিলাম, চাটা আমার কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি শিবমের একটা রুটি বানাবো। তো এদিকে লিটিগুলো দেখতে পাচ্ছ গাইস, আগুনে সেকছে আমার বর। রানী ওদিকে গোল গোল করে এটা ছাতুরগুলো পুর করে ভরে বানিয়ে দিচ্ছে, আর এদিকে আমার বর এগুলো আগুনে সেকে যাচ্ছে। কিছু বলো, এদিকে ভালো লাগছে? অনেক ঝামেলা। হ্যাঁ, ঝামেলা গরম হলে বানাতা, তুমি শুধু তাপার জন্য না বসেছো, বেশি চালাকি না। পুরো একা একা আগুন তাপছে, সেটা বলছে না। তো আজকে আমি মোটামুটি শিখেই নিয়েছি, কোনো জিনিসই শিখতে আমার বেশি টাইম লাগে না। তো এর পরের দিন আমি নিজেই বানাবো এটা, আবার যখন বানাবো তো আমিই বানাবো। তো এই যে দেখতে পাচ্ছ লিটিগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো ভালোই হয়েছে ভাজাগুলো। তো এখন এগুলো পরিষ্কার করে ঘি মাখানো হয়েছে, তো এখন আমি এখানে খেতে দিয়ে দিলাম। ভালো রানী, ভালো হয়েছে। তো প্লিজ গাইস, তো দেখতে পাচ্ছ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, খাওয়ারটা দিয়েও দিলাম খেতে। তো তোমরা প্লিজ একটা কমেন্টস করে দিও তো কেমন হয়েছে আমাদের এই লিটিগুলো বানানো। তো এখন সন্ধ্যে 6টার মতো টাইম হয়েছে, তার জন্য চা আর লিটি দেওয়া হয়েছে। তা রানী চলে যাবে, তো ওকে একটু চোখাও দিয়ে দিলাম।
তো আমিও এখানে নিয়ে নিলাম নিটিয়া চা। অনেক টেস্টি হয়েছে। একদম সুন্দর ভাজাটা হয়েছে না গো? শিবম তুমি একটু খাও। ও খাবে না। আমার শিবম একদমই ছাতু পছন্দ করে না, তো একটু আমের আচার নিয়ে খাচ্ছে। রানী চা খা। শিবমকে দুধ রুটি খাওয়ানো হয়ে গেছে। আমি তো সব খেয়ে নিয়েছি, 2 কাপ চা। আর গুড্ডু দেখ না ঘুটে বানিয়ে দিয়েছে ওই যে চোখাটাকে চেপ। রানী তুই চা খা। रानी आज के पीटेगी घर में जाके, इतना हंस रहा है ना। अच्छा ठीक है, फोन बंद करছি, অফ করছি। গাইস আমি ফোনটা এখন অফ করছি না, রানী চা খাবে না। তো এটা পরের দিন সকালের ভিডিও, তো আমি এটার সাথে অ্যাড করলাম। আগের ভিডিওটা ছিল শুক্রবারের সন্ধ্যের ভিডিও, তো এটা আজকে শনিবার সকালের ভিডিও। তো এখানে আমি পনির নিয়েছি, পনিরগুলোকে ছোট ছোট করে কেটেও নিলাম। এই যে পনিরগুলোকে আমি বসিয়ে দিলাম তেলটা গরম করে, পনিরগুলো ভাজা হয়ে গেল। তো আজকের পনিরটা বানাবো ফুলকপি আলু টমেটো দিয়ে। তো এখানে আমার সবজিটা বানানো হয়ে গেছে, ফুলকপি আলু টমেটো দিয়ে পনির। তো এদিকে সকালের একটা সবজি বানিয়েছিলাম, পাঁচমিশালের সবজি। এখানে ভাত বানিয়েছি আর টমেটোর মিষ্টি চাটনি। তো আমি এখানে খেতেও দিয়ে দিলাম। সবাই দেখো এই যে এখানে শিবম কাটছে আমার জামা ধরে ধরে, দেখতে পাচ্ছ গাইস, আমার শিবম ঘুম থেকে উঠে ভীষণ কাঁদছে। তো এদিকে আমি খেতে দিয়ে দিলাম। শনিবার তো আমরা নিরামিষ খাই।